নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের যেটা রেঁধে দেখাবো সেটা হচ্ছে চিকেন চাপ। এটা একটা অথেন্টিক ইন্ডিয়ান রান্না। দেখে নিন কীরকমভাবে রাঁধছি আর ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিন। নমস্কার, আজকে আমি যে রান্নাটা করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে চিকেন চাপ। এটা একটা বলতে পারেন কলকাতায় চিকেন চাপ খুব বিখ্যাত। আমরা বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ খাই, তাছাড়াও এমনি রুটি বা যে কোনো ধরনের নান, তারপর তন্দুরি রুটি এইসবের সঙ্গেও চিকেন চাপ খেতে ভালো লাগে। এবার চিকেন চাপের জন্য কী ইনগ্রেডিয়েন্টস লাগবে একটা জিনিস দেখুন, হোল চিকেন লেগটা নিতে হবে, ঠিক আছে? মানে পুরোটা, কোনো রকম কাটির ব্যাপার নেই, গোটা চিকেন লেগটা মানে ড্রামস্টিকের মতো করে কাটিনি, পুরোটা। এবার এই চিকেন লেগটা ছাড়া যা যা লাগবে দেখুন, দুটো বে লিভস বা তেজপাতা নিয়েছি, দুটো ড্রাই রেড চিলি, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি হচ্ছে একটা সিনামন বা এই 1 ইঞ্চি মতো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। আর এটা যেটা বেটে রেখেছি এটা হচ্ছে কাজু পোস্ত বাটা, ধরুন 2 চামচ মতো পোস্ত আর 5টা কাজু একসঙ্গে নিয়ে বেটেছি। এটা হচ্ছে একটা অনিয়নের পেস্ট। আর এটা হচ্ছে দই, একটা এই বাটি ভর্তি দই নিয়েছি। এই দইটার জন্য আমি ইউজ করেছি গ্রিক ইয়োগার্ট। হ্যাঁ, আর এছাড়া যেগুলো মশলা হিসেবে লাগবে দেখুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা। এছাড়া নুন আর একটু অল্প চিনি তো লাগবেই, আর তেল লাগবে। ঠিক আছে, তাহলে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিলাম। এবার যেটা জানতে হবে, এই যে চিকেনটাকে আমি ফর্ক দিয়ে ধরুন এরকমভাবে একটু ফুটো ফুটো করে নেবো। কেন করে নেবো? যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। ঠিক আছে, বুঝতে পারলেন? এবার আমি এটা করে নিই, করে আবার আসছি, ফেরত আসছি। ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি আর পুরো বুঝতে পারবে, দেখুন আমি ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এই জায়গাগুলো, হ্যাঁ, যাতে ভালোভাবে মশলাটা ঢুকে। এবার আমি কী করব, একটা এই যে বোল, তার মধ্যে পুরো অনিয়ন পেস্টটা দেবো। ঠিক আছে, একটা অনিয়নের এটা পেস্ট কিন্তু অনেকটা লাগছে। আর এই যে জিঞ্জার গার্লিক পেস্টটা রয়েছে, জিঞ্জার গার্লিক পেস্টটাকেও দিয়ে দেবো। পেস্ট, অনিয়নের পেস্ট, আর যেটা দেবো সেটা হচ্ছে কার্ডটা বা ইয়োগার্টটা। এটা খুব টাইট, দেখুন গ্রিক ইয়োগার্ট নিয়েছি তো, গ্রিক ইয়োগার্ট একটু টাইট হয়। এবার এইগুলোকে নিয়ে ভালো করে মেশাবো। তার সঙ্গে যদি শুকনো যে মশলাগুলো, ড্রাই স্পাইসেস যেগুলো রয়েছে, ধরুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এই গরম মশলা, এগুলোকে মিশিয়ে দেবো। দিয়ে মিশিয়ে আমি পুরোটাকে খুব ভালো করে উইস্ক করে নিয়ে বা নাড়িয়ে নিয়ে তারপর চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ম্যারিনেট করবো। ঠিক আছে, আমি করে নিয়ে আবার চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। হ্যাঁ, এবার আমি আধ ঘন্টা রেখে দেবো, রেখে আবার রান্না করব। আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, রেখে তারপর আবার চিকেনটাকে রান্না করা শুরু করবো। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু ঘি নিয়ে এই ম্যারিনেটেড চিকেনটার উপরে দিয়ে দিতে হবে, যাতে এটার মধ্যে টেক্সচারটা খুব ভালো হবে তার। হ্যাঁ, 1 চামচেরও একটু কম একটু ঘি নিয়েছি, নিয়ে ওই বলতে পারেন 1 টিস্পুন, নট টেবিল স্পুন ঘি নিয়ে একটু এটা মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এইভাবেই থাক। এবার আধ ঘন্টা বাদে আবার আমি আসছি, রেফ্রিজারেটরে রেখে। আমি ঘি নিয়ে নিয়েছি, তেলও একটুখানি তেল আর ঘি মিক্স করে নিয়েছি, কারণ তেলটা খাওয়া খুব ভালো না বলে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর কিছু গরম মশলা, 2টো লবঙ্গ, এলাচ আর একটু দারচিনি। ঠিক আছে, এগুলো একটু ফুটে যাক, মানে একটু গরম হয়ে যাক, তারপরে আমি ঢেলে দেবো এই চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা। ঠিক আছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেটেড চিকেনটা। এবার যেটা করব, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জাস্ট নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর একটু চিনি। আর একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে বেটে রেখে দিয়েছি, এখানে দেখুন কাজু আর পোস্ত বাটা, এইটাকেও এর মধ্যে মিশিয়ে দেবো। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে নুন, স্বাদ মতো নুন দিলাম। প্রথমে 1 চামচের একটু বেশি দিলাম, পরে যদি আবার লাগে দিয়ে দেবো। আর একটা যে জিনিস দেবো সেটা হচ্ছে পোস্ত আর কাজু, যেটা বেটে রেখেছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি সেইটা। ঠিক আছে, ইচ্ছে করলে আপনারা একটু চিনিও দিতে পারেন। আমি ইউজুয়ালি দেখে যাই সব রান্নাতে একটু একটু চিনি দিই, একটু চিনি অল্প, খুবই কম চিনি দিয়ে দেবেন। এবার আমি খুব কম 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার এটাকে কী করবো, এটাকে একটু নাড়াচাড়া করে, এক্ষুনি জল দেবো না, এটাকে কাভার করে রেখে দেবো। ঠিক আছে, এই কাভার করে দিলাম। এবার একটু বাদে এটাকে সিমে করে দিন, করে দিয়ে একটু বাদে এসে দেখবো কী হয়েছে।
আমরা এবং বরং দেখে নিই হ্যাঁ কতটা চিকেনটা তৈরি হয়েছে। দেখুন হয়েই গেছে, সিদ্ধও হয়ে গেছে। একটু ইয়ে করে দেখি, দেখুন পুরোপুরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগে। তেল দেখুন বেরিয়ে এসছে উপরে। তেল যখন উপরে ভাসবে না জানবেন যে হয়ে গেছে চিকেনটা। ঠিক আছে, একটু বড় বড় পিস তো ওই জন্য ভাবছিলাম অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু, তো হয়ে গেছে। ঠিক আছে, দেখুন তো ঠিক আছে, আমি এবার একেবারে নামিয়ে দেখাবো। চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে ডেকোরেট করেছি। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ঠিক এইভাবে বানিয়ে একদিন দেখুন, কেমন লাগে জানাবেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার পোস্টটা শেয়ার করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।